আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল মিলিস কুকিং কর্নার। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই খুঁজে পাওয়া যাবে। তাই ইলিশ লাভারদের জন্য নিয়ে এসেছি ইলিশের স্বাদ ও গন্ধ অটুট রেখে সেরা স্বাদের ইলিশের কষা ঝোল রেসিপি। খুবই অল্প মশলায় তৈরি এই রেসিপিটি রান্না করা যেমন সহজ, তেমনই খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তো চলুন দেখে নেওয়া যাক ইলিশের কষা ঝোল রেসিপিটি। ইলিশের কষা ঝোল রান্নার জন্য এখানে আমি একটা বড় ইলিশের 4টা টুকরো নিয়েছি। যেহেতু এই রান্নায় মাছের টুকরোগুলো ভাজা হয় না, তাই মাছের টুকরোগুলো আমি একটু মোটা করে কেটে নিয়েছি যেন নাড়তে গিয়ে সহজেই ভেঙে না যায়। এরপর চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দিব পেঁয়াজ বাটা ও রসুন বাটা। কিছুক্ষণ ভেজে নিব যেন বাটা মশলার যে কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যায়। এরপর অন্যান্য মশলাগুলো অ্যাড করব, তবে তার আগে সামান্য একটু পানি দিয়ে দিব যেন মশলাগুলো পুড়ে না যায়। এই রান্নায় আমি শুকনো মরিচ বাটা ব্যবহার করেছি, কারণ ইলিশের কষা ঝোল রান্নায় শুকনো মরিচ বাটা ব্যবহার করলে মাছের টেস্টটা খুবই ভালো আসে। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া ও কিছুটা স্বাদ মতো লবণ। ইলিশের কষা ঝোল রান্নায় কিন্তু খুবই অল্প পরিমাণ মশলা ব্যবহার হয়। মশলাটা কিছুটা সময় ধরে আমি কষিয়ে নেব, কারণ মশলাটা যত বেশি কষানো হবে মাছের টেস্টটা ততই ভালো আসবে। মশলাটা কষাতে কষাতে লাল হয়ে এসেছে, তাই এই পর্যায়ে দিয়ে দিলাম মাছের টুকরোগুলো। মশলার কালারটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই রান্নায় ঝালের পরিমাণটা একটু বেশি দেয়া হয়ে থাকে। তবে আপনারা যারা কম ঝাল খেতে পছন্দ করেন তারা চাইলে ঝালের পরিমাণটা কমও দিতে পারেন। এছাড়া রান্নার সকল উপাদানের বর্ণনা ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, প্রয়োজনে আপনারা সেটা দেখে নিতে পারেন। মাছের টুকরোগুলো পাত্রে মশলার সাথে অ্যাড করার 3 থেকে 4 মিনিট পর টুকরোগুলো উল্টে দিলাম। আর এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেহেতু মশলাটা অনেকটাই ড্রাই হয়ে এসেছে। মাছের টুকরোগুলোর এক পাশটা উল্টানোর 3 থেকে 4 মিনিট পর অপর পাশটাও উল্টে দিব। এভাবে 3 থেকে 4 মিনিট পর পর মাছের টুকরোগুলো 2-3 বার উল্টে পাল্টে নিলে মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যাবে। এ পর্যায়ে 1 কাপ মতো পানি দিয়ে পাত্রটা ঢেকে আমি মাছগুলো রান্না করব। যেহেতু ইলিশ মাছ অনেক নরম, তাই খুব বেশি সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার প্রয়োজন নেই। পানিটা ফুটে উঠেছে, এখন আমি পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পাঁচ মিনিট পর পাত্রের ঢাকনা তুলে মাছের টুকরোগুলো খুব সাবধানে উল্টে নিতে হবে যেন টুকরোগুলো ভেঙে না যায়। এ পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে পাত্রটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে মাছগুলো রান্না করব। আর এই সময় চুলাটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। 5 মিনিট হয়ে গিয়েছে, কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। আমার রান্নাটাও কিন্তু শেষের পথে। মাছগুলো সামান্য একটু নেড়েচেড়ে চুলাটা আমি অফ করে দিলাম, আর এরই মাঝে হয়ে গেল ইলিশের মজাদার কষা ঝোল রেসিপি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।